আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে গ্রাফিক বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শাটারস্টকে 2020 সালে এসে কীভাবে সঠিক ওয়েতে আমাদের ডিজাইন সাবমিট করব সেই সিস্টেমটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা যে কোনো একটু ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পরে আমি শাটারস্টকের আমার নিজস্ব ড্যাশবোর্ডে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এ পর্যন্ত 28টি ইমেজ সাবমিট হয়েছে। এর মধ্যে 4.63 ইউএসডি আমার আর্ন হয়েছে। তো আমি এখন প্রসেসটি দেখাই। তো ফার্স্টে আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এই ঘরটা হচ্ছে, এখানে আপনাদের ডিজাইন সাবমিট করবেন। তো আমি এখানে আমার ডিজাইনটি সাবমিট করছি। আমি এখানে আমার ডিজাইনটি সাবমিট করছি। আমি আমার ডেস্কটপে দুটি ফাইল রেখেছি, একটা ইপিএস ফাইল আর একটা মকআপ ফাইল। আপনারা জানেন যে শাটারস্টকে আপলোড করতে হলে ইপিএস ফাইল আপলোড করতে হয়। তো ইপিএস ফাইলের ফরম্যাট আপনারা জানেন ইপিএস ফাইলে মূলত শাটারস্টকে আপলোড করতে হয়। তো আমি এখানে আমার মেইন ফাইলটি রেখেছি ইপিএস ফাইলে ফরম্যাটে এবং আমার মকআপটি রেখেছি। একটা জিনিস মাথায় রাখবেন যে ইপিএস ফাইল এবং আপনাদের মকআপ দুটি ফাইলের নাম যেন সেম থাকে। তো আমি এখানে ইপিএস ফাইলের নাম দিয়েছি 2 এবং মকআপের নাম দিয়েছি 2। তো আমি এখন দুটাকে মার্ক করে সাবমিট করে দেব। তো এখন দেখুন আমার এটা সাবমিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে নেক্সটে যাব। এখানে আমার ইন্টারনেটটা অনেকটা স্লো। আপনারা হয়তো এ বিষয়ে অবগত আছেন যে আগে শাটারস্টকে নর্মাল ডিজাইন সাবমিট করলেও সেটা অ্যাপ্রুভ হয়ে যেত, বাট এখন ভালো করে ডিজাইনে অ্যাপ্রুভ হচ্ছে না। তো সেই জন্য অনেকটা পরিশ্রম করতে হচ্ছে ডিজাইন অ্যাপ্রুভ করাতে। তো দেখুন আমাদের এখানে যে ইপিএস ফাইল এবং মকআপটি দিয়েছিলাম সেটি একসাথে করে ওরা কিন্তু আমাদের সামনে কিন্তু এটা দেখাচ্ছে। তো আমার এই ফাইলটিতে কিছু একটা সমস্যা আছে। দেখুন এখানে লেখা আছে দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ সাম অফ ইউর কন্টেন্ট, ক্লিক হেয়ার অফ ফর ডিটেলস। তো এখানে একটা সমস্যা আছে। তারপর আমি ভিডিওটি চালিয়ে যাচ্ছি আর আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো ফার্স্টে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এমন একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আপনারা এখানে, যেহেতু এটা আমাদের এটা ইলিস্ট্রেশন, তো ফটো নয়, তো আমরা ইলিস্ট্রেশন ক্লিক করব। আর এখানে ডিসক্রিপশনের জায়গায় আমরা টাইটেল দিব। যেমন আমি এটাকে দেই, যেমন প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট, এরকম টাইপের আপনারা টাইটেল দিতে পারেন আপনাদের কন্টেন্টের ওপর বিবেচনা করে। তো ফার্স্টের পরে দ্বিতীয় ধাপে আমরা যে কাজটি করবো, ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করব এখানে বিজনেস ফাইন্যান্স এবং ক্যাটাগরি 2তে সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড টেক্সচার। তো লোকেশন এসব কিছু দিতে হবে না। তো তারপর আমরা কিওয়ার্ডে চলে যাব। তো একটা জিনিস মাথায় রাখবেন যে কিওয়ার্ডে আমরা এখানে যেগুলো সাজেস্ট করছে আমরা সেগুলি দিব। যেমন বিজনেস, ক্রিয়েটিভ, টেমপ্লেট, গ্রাফিক, মডার্ন, লেআউট, ডিজাইন, ইলিস্ট্রেশন। কিছু জিনিস মাথায় রাখবেন, কারণ এখানে এরকম কিছু ট্যাগ কিওয়ার্ড ইউজ করলে আপনাদের ডিজাইনটি কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে। যেমন এই যে ভেক্টর আপনারা কিন্তু এটার সাথে সংযোগ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা বিজনেস কার্ড। তো এখানে ভেক্টর ইউজ করলে আপনাকে ডিজাইনটি অ্যাপ্রুভ করবে না। আমি এরকম অনেক সমস্যায় পড়েছি। আমি ভেক্টরের জন্য আমার ডিজাইনটি অ্যাপ্রুভ করেনি। ইলিস্ট্রেশনও সমস্যা করে। তো আমরা এগুলো বাদ দিয়ে আমাদের যেগুলো চাই এই ডিজাইনটির সাথে আমরা সেগুলো ব্যবহার করবো। তো ব্যাকগ্রাউন্ড, অ্যাবস্ট্রাক্ট, কনসেপ্ট, স্টাইল, তো ভেক্টর আমরা ব্যবহার করবো। তো কর্পোরেট,
কার্ড, প্রেজেন্টেশন, কোম্পানি, সিম্পল, পেপার, প্রিন্ট, ফ্ল্যাট, অফিস, কালার, এলিজেন্ট। তো আপনারা আরও কিবোর্ড ব্যবহার করতে পারেন। আমি আর এখানে 22টি ইউজ করেছি, আর 50টির মতো আপনারা এখানে ইউজ করতে পারেন। তারপর আপনারা যেটা করবেন এখানে সাবমিট দিবেন। তো সাবমিট দিলে এটা সাবমিট নিয়ে নেবে। তো আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনার এটা যদি অ্যাপ্রুভ না হয়, পরবর্তীতে আপনি এটাকে কারেকশন করে যখন আপলোড দিবেন তখন আপনারা সব সিস্টেম একই থাকবে, বাট পরবর্তীতে যখন এই ডিজাইনটি আপলোড দিবেন তখন আপনারা এখান থেকে এই অপশনটা ইয়ে করবেন, মোর অপশন অ্যাজ নিডেড। তো এখান থেকে যেহেতু আমার এই ডিজাইনটি আগেও সাবমিট হয়েছে, তো আমি এখান থেকে প্রিভিয়াসলি সাবমিটেড এই অপশনটি অন করে দেব। যখন আমরা দ্বিতীয়বার আপলোড করব কারেকশন করে, তো তখন আমাদের এই সিস্টেমটি ব্যবহার করতে হবে। তো যখন আপনারা ফার্স্টে আপলোড করবেন তখন কিন্তু আমার যেভাবে আমি দেখিয়েছি এভাবে আপলোড করলে আশা করি আপনার ডিজাইনটি যদি সঠিক ওয়েতে তৈরি করা থাকে তাহলে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পর দেখুন আমার এটা পেন্ডিংয়ে চলে এসেছে। তো এভাবে তারপর তারা আমাকে এটা কনফার্ম করবে যে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, তো সে পর্যন্ত অপেক্ষা করবেন। Your pending item will be reviewed within 5 days. We will let you know when they have been reviewed. তো 5 দিন সময় নেয়, কিন্তু 5 দিন লাগে না, কয়েক ঘন্টার মধ্যে তারা জানিয়ে দেবে যে আপনার ডিজাইনটি কি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এই ছিল প্রসেসটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।